মূলত N160 এই লাউড সাউন্ডের জন্যই আসলে এটা ভালো লাগবে আপনার, কারণ দেখতেই পাচ্ছেন এক্সজস্টের যে সাউন্ড, এটা আসলে ফিল করার মতো। আপনার হার্টের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাউন্ডটা। আজকে আমরা রাইড করতে যাচ্ছি বাজাজ পালসার N160, যেটা বাংলাদেশে লঞ্চ হয় 2024-এ। এটা 2024-এর যে ডিজিটাল প্লাস অ্যানালগ যে মিটার ছিল ওইটারই আপগ্রেডেড ভার্সন, একদম ফুল ডিজিটাল মিটার সহ এটা বাংলাদেশে লঞ্চ হয়। এই বাইকটা আজকে আমরা রাইড করব, আর এর খুঁটিনাটি বিষয়গুলো আজকে ডিটেলসে আলোচনা করব যে 2024-এ এটা কি কি ফিচার সহ এসেছিল আর এটা আপগ্রেডেড মডেলে কি কি ফিচার নতুন অ্যাড করছে। তো এই বিষয়গুলো আমরা আজকে জানবো। তো চলুন আজকে এই ভিডিওটা আমরা স্টার্ট করি। শুরুতে যদি আমরা এই বাইকের লুকসের কথা বলি, তাহলে বাজাজ আসলে এই বাইকটা থেকেই নেগেট স্পোর্টস একটা বাইকের ভাইব নিয়ে চলে আসছে। আমরা যদি এই বাইকের টায়ারের দিকে আসি, টায়ারটা ইউজ করছে MRF এর টায়ার। তো এই বাইকের পেছনের টায়ারের সাইজ আমরা দেখতে পাচ্ছি 130/70/17, আর সামনের টায়ারে যদি আমরা আসি, সামনের টায়ারে আমরা দেখতে পাচ্ছি এটাও MRF এর টায়ার, আর এটা 100/80/17 ইউজ করছে। তো এই বাইকের টায়ার মোটামুটি খুব একটা খারাপ না, ভালো আছে। ইঞ্জিনে যদি আমরা আসি, এই বাইকের ইঞ্জিনটা ব্যবহার করছে 160 সিসির একটা ইঞ্জিন। তো মোটামুটি ইঞ্জিনের পাওয়ার আপনারা যখন রাইড করবো তখন বুঝতে পারবেন। তো এই হলো ব্যাপার। তো আমরা এরপরে এই বাইকের মিটারে যদি যাই, মিটারটা দেখে আসি চলুন। তো আমরা এই বাইকের মিটারটা চালু করে দেখি যে মিটারটা কেমন। দেখতে পাচ্ছেন মিটারটা একদম ফুল ডিজিটাল, কোনো অ্যানালগের কোনো সিস্টেম এখানে নেই, আপগ্রেডেড মডেল। তো এই মডেলে মূলত এই মিটারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মোটামুটি সব ফাংশন এখানে আছে। এখানে টাইম, এখানে স্পিড, এখানে গিয়ার, এখানে ফুয়েল, এখানে অডো, সব কিছুই মোটামুটি মিটারে আছে। একটা ডিজিটাল মিটারে যতটুকু থাকা দরকার সবই আছে। তো সুইচ কোয়ালিটিও মোটামুটি খারাপ না। এই বাইকের সব থেকে জনপ্রিয় যে জিনিসটা, এটার সাসপেনশন, যেটা কর্নারিং করার সময় অনেকটা স্টাবিলাইজেশন এটাতে পাবেন। তো এই বাইকটা আমরা এখন একটু রাইড করব। রাইড করে এই বাইক থেকে আমরা কেমন ফিল পাই সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রাইড করতে করতে আপনাদের সাথে আবার আসা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বাইকের একটা ভালো দিক আছে, কাট অফ সুইচটা আছে। তো এই জিনিসটা অনেক অনেক বেশি ভালো। আর এটার গর্জনটা দেখছেন, সাউন্ডটা একটু আপনাদের শোনাই। ওহো ওয়াও, বাজাজের আসলে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর। F250-তেও এটা সাউন্ড কোয়ালিটি অনেক মারাত্মক, যেটা আমি শুনেছি। তো এই বাইকটা আমরা এখন একটু রাইড করব, রাইড করে আপনাদের সাথে রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলুন রাস্তায় গিয়ে আপনাদের সাথে রাইড করতে করতে আবার কথা বলা যাবে। এখান থেকে বের হই। এটা আমাদের থানার একটা মিনি স্টেডিয়াম। তো জায়গাটা অনেক সুন্দর। ভিডিও করার সময় অনেক মানুষ আসছে, বলতেছে ভাই কী ভিডিও করতেছেন এটা। বললাম ভাইয়া ব্লগিং। যাই হোক চলুন আপনাদের সাথে রাস্তায় গিয়ে আবার আসতেছি। তো বাইকটা নিয়ে মূলত রাস্তায় উঠে গেছি, আর দেখতেই পাচ্ছেন এটা বৃষ্টি হওয়ার কারণে 2 দিন ওয়েদার একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে। তো রাস্তায় কাদা হয়ে গেছে, পানি হয়ে গেছে। তো এই জন্য একটু মুশকিল হচ্ছে। আর আজকের গাড়ির চাপটাও খুব বেশি, দেখতে পাচ্ছেন 160-র সাথে আসলে রাইড করে একটা ভাইবই আলাদা। এটার যে গর্জন দিচ্ছে, একটা স্পোর্টস বাইকের যে গর্জন, মূলত সেই গর্জনই দেখতেছে। হায়ার সিসি বাইকের একটা অন্যরকম ফিলিংস এরকম দিচ্ছে, এটা থেকে অনেক ভালো লাগতেছে এই জিনিসটা। আর এটা সাউন্ড কোয়ালিটি ভাই মারাত্মক। সাউন্ডে আসলে এটা ফিদা করে দিবে যা দেখতেছি। বাংলাদেশে যদি বলে হরেনের জগতে পালসার অনেক অনেক বেশি আগাইছে, কারণ হরেন কোয়ালিটি অনেক বেশি মারাত্মক। আর গাড়ি রাইড করে আপনি স্পোর্টস বাইকে উঠলে যেরকম একটা ফিল পাবেন নেগেট স্পোর্টস বাইকে, সেই ফিলটাই আসলে দিচ্ছে এই বাইক থেকে। এজন্য অনেক অনেক বেশি ভালো লাগতেছে। রেডি পিক আপও অনেক অনেক বেশি। ফার্স্ট রাইড ইমপ্রেশন ভিডিওতে আসলে কেমন ফিল পাচ্ছি এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। এটার বেশি আমি কিছু বলবো না, যে খারাপ দিক কি ভালো দিক কি, এই জিনিসগুলো আসলে 2-3 দিন রাইড করলে তারপরে বোঝা যায়। মূলত N160 এই লাউড সাউন্ডের জন্যই আসলে এটা ভালো লাগবে আপনার, কারণ দেখতেই পাচ্ছেন এক্সজস্টের যে সাউন্ড, এটা আসলে ফিল করার মতো। আপনার হার্টের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাউন্ডটা। ওয়াও ওয়াও ওয়াও। আর ডিজিটাল মিটার হওয়ার কারণে দেখতে যে এত স্পোর্টসে আর একটা অ্যাগ্রেসিভ একটা লুকস দিচ্ছে, এটা আসলে মারাত্মক। আপনারা জানাবেন এটার ব্লগিং লুকস কেমন পাচ্ছেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর N160 যারা রাইড করতেছেন, আপনারা রাইড করে আপনাদের কেমন ফিল পাচ্ছেন এটা অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আপনারা এটার কী কী ভালো দিক পাচ্ছেন আর কী কী খারাপ দিক, আর কোন জিনিসটা বাজাজ পালসার বাংলাদেশে আরেকটু আপগ্রেড করলে এটা আরো বেশি মার্কেট পাইতো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ট্রাকটা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব দিচ্ছে, এই ট্রাকের জন্য না পারতেছি সামনে যাইতে, না পারতেছি পিছনে থেকে আপনাদের সাথে ভালো করে কথা বলতে। আমরা একটু এই ট্রাকটাকে ওভারটেক করি।
এভাবে আসলে ওভারটেক করা ছাড়া আর গতি নাই। আর এইদিকে আসলে আমাদের কি বলবো, এই অটোরিকশা, সেই যেগুলো ট্রলি এত মারাত্মক ভাই, চেকিং নাই, কিচ্ছু নাই, লুকিং গ্লাস নেই, আপনাকে পিছন থেকে দেখবেন আপনার সাথে লাগাই দিবে। যাই হোক, আমরা একটু সুন্দর একটা রাস্তায় উঠে গেছি। তো এই রাস্তায় আসলে এটার ফিল পাওয়া যাবে, দেখছেন। হো হো, ছোট হলে আমি একটু হালকা মোচড় দিয়েছি, তাতেই দেখুন একটার ইনিশিয়াল পাওয়ারটা দেখুন কি দ্রুত উঠে গেছে। ওয়াও ওয়াও ওয়াও, এটা নিয়ে আসলে লং রাইড করলে দেখতেছি অনেক অনেক বেশি ভালো ফিল পাওয়া যাবে। হো 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 হো, যাই হোক, এই জনবহুল রাস্তায় আসলে এটার ফিল পাওয়া খুবই কষ্টদায়ক একটা বিষয়, কারণ এটা নিয়ে হাইওয়েতে গেলে আসলে এটার ভালো একটা ফিল পাবো আমরা। তো আজকে যেহেতু হাইওয়েতে যাওয়া পসিবল না, কারণ যে ভাইয়ের বাইক, সে একটু বাইক নিয়ে সার্ভিস করাইতে যাচ্ছে বাজাজ পালসারের আমাদের এইদিকে যে শোরুম আছে ওই শোরুমে। তো বললাম যে ভাই আমি একটু রাইড করে আপনাদের সাথে শেয়ার করব, তো এই জন্য তার সাথে আসতেছি। সেই জন্যই আসলে মূলত এই ভিডিওটি করা। তো এই ভিডিওটি আসলে ওইভাবে এক্সপ্লেন করে আপনাদের সাথে বিস্তারিত বলা সম্ভব না। ফার্স্ট রাইডে কেমন ফিল পাচ্ছে সেই জিনিসটাই আসলে আপনাদের সাথে শেয়ার করব, এছাড়া অন্য কিচ্ছু নয়। হাহা, কর্নারিং দেখছেন মাম্মা, কর্নারিং। বাজাজ পালসার N160 টেলিস্কোপিক সাসপেনশন, এই জন্য অনেক সুন্দর একটা স্টেবিলাইজেশন পাচ্ছি এইটার সাসপেনশন থেকে। একবারের জন্য আমার কাছে মনে হচ্ছে না যে এটা থেকে আমি ঝাঁকুনি অনুভব করতেছি। তো এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। অ্যাগ্রেসিভ যে লুকস, এই জন্য আর কি এটা আমাকে ফিদা করছে, কারণ এই ডিজিটাল মিটারটা হওয়ার কারণে অনেক বেশি ভালো হয়েছে। আর বাজাজ পালসারের একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগছে, সেইটা হলো যে ভাইয়া আপনারা 2024-এ অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার নিয়ে আসলেন, এটা ঠিক আছে, কিন্তু আপনারা পরবর্তী বছরে ফুল ডিজিটাল একটা মিটার নিয়ে আসলেন। তাহলে যারা অ্যানালগ প্লাস ডিজিটাল মিটারটা কিনলো তারা আসলে একটা হতাশার মধ্যে পড়ে গেল না। একটা কোম্পানির আসলে এটা কি করা ঠিক তাদের অডিয়েন্সের কাছে, কাস্টমারদের কাছে? ওইটাও যে ফিল কম পাবেন এরকম না, এই বাইকটাও যা ওই বাইকটাও তাই। এটার ইঞ্জিন, এটার বডি কিট, এটার যাবতীয় যা কিছু আছে সবই একরকম, শুধু মিটারটা আপনার ডিজিটাল ফুল আর ওইটার অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার। এই জিনিসটা আসলে অনেক অনেক বেশি কষ্টদায়ক একটা বিষয়। যারা ডিজিটাল প্লাস অ্যানালগ কিনছেন তাদের জন্য, আর যারা ফুল ডিজিটাল কিনতে পারছেন তাদের জন্য আসলে প্লাস পয়েন্ট, তাদের অনেক ভালো লাগতেছে। তো আমরা একটু স্পিড উঠাই দেখি যে এটার স্পিড কি দ্রুত ওঠে। ওহো মাই গড, আর এইটা স্পিড উঠায়ও আমার কাছে একবারের জন্য মনে হচ্ছে না এই কাঁপতেছে বাতাসে যে আমি একটা ঝাঁকুনি অনুভব করবো, এরকম হওয়ার কোনো পসিবিলিটি নাই। ভাইব্রেশন নাই বললেই চলে মামা, ভাইব্রেশন নাই বললেই চলে। এটার একটা কর্নারিং আছে, এখানে একটু সেফলি আমরা ঘোরাই, তারপরে আবার স্পিড উঠাইতে পারবো। ফিদা করে ফেলছে ভাই এটার যে স্পিড ওঠার একটা ইনিশিয়াল পাওয়ার, ওহো একদম ফিদা করে ফেলছে আমাকে। আর ব্রেকিংয়েও মারাত্মক ব্রেকিং, মারাত্মক ভাই। বাংলাদেশে বাজাজ আসলে একটা দিকে অনেকটাই আগায় যায়, সেটা হলো বাজাজের একটা গুণ আছে, সেটা হলো তারা যদি আপগ্রেড কোনো মডেল আসলে লঞ্চ করতে চায়, পুরাতন যে মডেলটা আছে সেটা বানানো আসলে বন্ধ করে দেয়। এই জন্য আসলে আগাতে পারতেছে, কারণ NS160 একটা বাইক, ওই বাইকটা অনেক জনপ্রিয়তা পায় পাওয়ারের দিক থেকে, সব দিক থেকেই। তো এই বাইকটার মার্কেট তারা আউট করে দিয়েছে। তো তারপরে N160 নিয়ে আসছিল অ্যানালগ প্লাস ডিজিটাল মিটারের, ওইটাও মার্কেট খুব ভালো ধরতে পারছিল। নাগেট স্পোর্টসের যে একটা ভাইব এটা থেকেই আসে। তো এরপরেই তারা এই ডিজিটাল মিটার নিয়ে আসে, তো এটাও খুব ভালো মার্কেট পাচ্ছে, সবাই খুব সুন্দর করে গ্রহণ করে নিচ্ছে। কিন্তু খারাপ লাগতেছে তাদের জন্য যারা অ্যানালগ প্লাস ডিজিটাল মিটারটা কিনেছেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আপনারা কেমন ফিল পেলেন এই বাইক থেকে, আর এই বাইকে রাইড করে আপনারা কেমন ফিল পাচ্ছেন, যারা এই বাইকটা পারচেজ করেছেন তাদের কেমন লাগতেছে, এই বাইকটি ঠিক আছে কিনা, অন্য বাইকে যাওয়া লাগতো কিনা, অন্য কোম্পানির বাইক নিলে আপনারা আরো ভালো ফিল পেতেন কিনা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ফার্স্ট রাইড ইমপ্রেশনে এই বাইক থেকে কোনো কিছু আসলে ওইভাবে খারাপ ভালো বলাটা ঠিক হবে না, কারণ ফার্স্ট রাইডে অনেক কিছু ভালো লাগতে পারে, আবার অনেক কিছু খারাপ লাগতে পারে, কিন্তু এটার সাথে যখন মিশে যাব তখন হয়তো দেখা গেছে ওই অনেক খারাপ লাগাটাই ভালো লাগা কাজ করতেছে, অনেক ভালো লাগাটাই খারাপ লাগা কাজ করে। তো সেই জন্য আসলে ফার্স্ট রাইডে এইরকমভাবে স্পেসিফিকলি ওরকম ভালো খারাপ দিকটা বলাটা আসলে ঠিক না। যাই হোক, এই বাইক থেকে আমার কাছে ফার্স্ট রাইডে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। এটা ছেড়ে দিলেও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলে যায়। ওয়াও ওয়াও ওয়াও, বাজাজ পালসার N160 এর এই মডেলটায় 3টা রাইডিং মোড আছে। চালানোর সময় আসলে অ্যাগ্রেসিভ মোড দিতে পারবেন, স্লো রাইড করতেছেন সেই মোডও আছে। তো 3টা মোডে আপনারা রাইড করলে অনেক ভালো ফিল পাবেন, এটা আশা করছি। বাইকটা নিয়ে আমার কাছে যে ফিল লাগতেছে ভাই, ওয়াও ওয়াও ওয়াও, আসলে ফিদা, আসলে ফিদা।
আপনারা বলতে পারেন যে ভাই ফার্স্ট রাইড ইমপ্রেশন আপনি প্রত্যেকটা ভিডিওতেই একই রকম ফেল দিচ্ছেন যে আপনার কাছে সবগুলো বাইকই ভালো লাগে। আসলে কোনো কোম্পানির বাইকেই আসলে খারাপ না, আপনাদের বাজেটে আসলে যে বাইকটা যে কোম্পানির বাইক হোক যদি বাজেট অনুযায়ী আপনাদের কাছে ঠিক মনে হয় তাহলে আপনার ওই বাইকটি পারচেস করা দরকার। আর পারচেস করার আগে অবশ্যই একটু রাইডিং দিয়ে আপনারা ওই বাইকটা থেকে দেখবেন যে কী কী দিক প্রয়োজন আর কী কী দিক ওই বাইকতে আছে। তো যদি আপনাদের সাথে ম্যাচ করে যায়, আপনাদের যে জিনিসটা আসলে প্রয়োজন সেই জিনিসটা যদি ম্যাচ করে যায় তাহলে অবশ্যই ওই কোম্পানির ওই বাইকটা আপনাদের কেনা দরকার। আর যদি ম্যাচ না করে তাহলে অন্য কোনো কোম্পানির দিকে আপনাদের আসলে যাওয়া দরকার। এই জন্য আমি বলবো বাজাজ পালসার N160 এই মডেলটার যদি বাজেট অনুযায়ী আপনাদের কাছে ফিট মনে হয় তাহলে আপনার এই বাইকটা কিনলে আপনার কাছে ভালো মনে হবে। আমি বললাম যে এই বাইকটা কিনুন আর আপনি এই বাইক থেকে ওই ফিল পাবেন না, তখন আমার ওপরে একটা খারাপ আইডিয়া আপনার চলে আসবে। এই জন্য আমি সবসময় বলি যে আপনারা রাইড করে যদি আপনার কাছে ওই বাইকটা ভালো লাগে, ওই বাইক থেকে ওই ফিলটা পান, তাহলে অবশ্যই ওই বাইকটা আপনার জন্য কেনা উচিত। তো বেশ কিছুক্ষণ ধরে আমরা বাজাজ পালসার N160 এই বাইকটা রাইড করতেছি। রাইড করে আমি অনেক বেশি হ্যাপি। আজকে এই বাইকটা রাইড করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর সবথেকে ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে এই বাইকটা সম্পর্কে, এই বাইকে কি কি ফিচার রয়েছে সেই বিষয়গুলো আপনার সাথে ডিটেলস আলোচনা করতে পেরে অনেক ভালো লাগলো। তো যাই হোক, জানাবেন এই বাইক থেকে আর কি কি জিনিস আপনারা জানলে আরো ভালো হতো, কি কি জিনিস আমার মিস হয়ে গেছে বলা, সেই জিনিসটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো আজকের এই ভিডিওটা আমরা আর লং করতে চাচ্ছি না, অনেক বেশি লং হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা আমরা শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো বাইকের সাথে নতুন কোনো জায়গাতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর সবসময় চিল করতে থাকবেন। হা হা।